ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। জানালার পাশেই তো কয়েকটা ইনডোর প্ল্যান্ট রাখা আছে, সেখানে একটা টগর ফুলের গাছও রেখেছিলাম। তো দেখলাম রোদ আসাতে ভালোই টগর ফুল হচ্ছে, 2-3টা করে টগর ফুল ফুটছে। তো যেহেতু জানালার পাশে আর এখানে রোদ আসে, সেই জন্যই ফুলগুলো ফুটেছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপরে চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। তার আগে মাছগুলোকে ক্লিন করে নিচ্ছিলাম। যেহেতু শিং মাছ, উপরের কালো অংশটাকে ঘষে তারপরে পরিষ্কার করে নিতে হবে, আর সেটাই করে নিচ্ছিলাম। আমি সব সময় মাছ ধোয়ার জন্য মোটা লবণটা ব্যবহার করি, এতে দেখা যায় অনেকটা সাশ্রয় হয়। যেহেতু চিকন লবণটা আমরা তরকারিতে দিয়ে খাই, তো সেজন্য ওই লবণটা দিয়ে যদি মাছ ধোয়া হয় তাহলে অনেকটাই লবণ খরচ হয়। তো মোটা লবণটা দিয়ে মাছ ধুলে কিন্তু লবণ একটু কম লাগে আর মাছগুলো বেশ পরিষ্কার হয়। তো এই জন্য আমি 2 রকমের লবণ কিনে রাখি, তো 2টা 2 কাজে ব্যবহার করি। এমন ছোট ছোট কয়েকটা বিষয় থাকে সংসারে যেগুলো চোখেই পড়ে না, অথচ আমরা কিন্তু অনেকটাই খরচ বাঁচাতে পারছি। আমার কাছে সেটাই মনে হয়। আমার এই টেকনিকটা অবশ্যই আপনারাও কিন্তু আপনাদের বাসায় ফলো করবেন। অনেকগুলো মাছ যখন একসাথে নিয়ে আসবেন তখন এই মোটা লবণটা দিয়ে ধুবেন, দেখবেন যে অনেকটাই সাশ্রয় হচ্ছে আর লবণটা কিন্তু দীর্ঘদিন টিকে। তো আপনারাও কিন্তু কমেন্ট করে পরবর্তীতে আমাকে জানাবেন। সংসারের সব ধরনের কাজগুলোই করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন আসলাম ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধোয়ার জন্য। তো তখন ক্যামেরাটা অন করলাম আর বাথরুম থেকে বালতিটাও নিয়ে আসলাম কাপড়ের। তো হঠাৎই আমার মনে পড়লো, একজন আপু কমেন্ট করেছিলেন আমার ওয়াশিং মেশিন সম্পর্কে জানার জন্য। আপুর কমেন্টটা আগে পড়ে নিচ্ছি। আপু লিখেছেন, আপু তোমার কথাগুলো দারুণ লাগলো, সত্যি বাস্তব কথাগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ। একটা রিকোয়েস্ট করব, তোমার ওয়াশিং মেশিনের সার্ভিস নিয়ে একটি ভিডিও চাই প্লিজ, সাথে রান্নাগুলো দেখায়ও, তোমার রান্না দেখলে আমার ভালো লাগে। ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার আগে প্রথমে আমি ওয়াশিং মেশিনের ভিতর থেকে যে মোটা পাইপটা আছে সেটা বের করে নিয়েছি। এই মোটা পাইপটা হচ্ছে ওয়াশিং মেশিন থেকে যে পানিটা নিষ্কাশন হবে সেই পাইপটা। তো যেহেতু ভাড়া বাসায় থাকি, বাসায় তো আর ওয়াশিং মেশিনের লাইন করা ছিল না, আমরা নিজেদের মতো করে নিয়েছি। 2টা পাইপ আমাদেরকে কিনতে হয়েছে। একটা হচ্ছে এই মোটা পাইপটা, এটা দিয়ে হচ্ছে পানি মেশিন থেকে নিষ্কাশন হবে, আর একটা হচ্ছে পানি নিয়ে আসবে মেশিনে। তো সেটা হচ্ছে চিকন, ওটা হচ্ছে বাথরুমে যে বেসিনটা থাকে সেটার সাথে লাগানো হয়েছে। এভাবে করেই 2.5 বছর ধরে কাজ করে যাচ্ছি। তো কিছু করার নেই, যেহেতু ভাড়া বাসা, যেভাবে যখন সুবিধা হয় সেভাবেই কাজগুলো করে নিতে হয়। মাঝে মাঝে মনে হয় লাইন টানাটানির কারণে অনেক সময় কাপড় দিতে ইচ্ছেই হয় না মেশিনে। তবে যেহেতু অনেকগুলো কাপড় থাকে তো মেশিনে দেওয়াই লাগে, একটু তো পরিশ্রম করলে তারপরে অনেকটাই সুবিধা পাওয়া যায়। তারপরও মেশিনে কাপড়গুলো ধুয়ে নিলেই ভালো, কারণ সবগুলো কাপড় একসাথে কম সময়ের মধ্যে ধুয়ে দেয়। তাছাড়া একদমই পানি থাকে না কাপড়ে, পুরোপুরি কাপড় থেকে পানি ঝরিয়ে তারপরে মেশিনে দেয়। আর আমার যেহেতু ছাদ নেই, তো উপরে কাপড়গুলো নেড়ে দেই আর বাতাসে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। এই ওয়াশিং মেশিনটা আমি কিনেছিলাম মনে হয় 2018 সালে। তো অনেক দিন কিন্তু হয়ে গিয়েছে, বেশ কয়েক বছর। এই ওয়াশিং মেশিনটা হচ্ছে সিঙ্গার থেকে নিয়েছিলাম, আর এটা হচ্ছে 9 কেজির একটা ওয়াশিং মেশিন। এখানে আমি সব ধরনের কাপড়ই দিতে পারি, বিশেষ করে মোটা যে কম্বলগুলো থাকে শীতে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে ফেলি। এতগুলো বছর ধরে এটা ব্যবহার করে আসছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস পেয়েছি।
মেশিনটাতে বেশ অনেকগুলো অপশন আছে, তো যখন কাপড়গুলো বেশি নোংরা হয় তাহলে একটু বেশি টাইমে দেই, আবার যখন কাপড়গুলো দেখি একটু কম ময়লা হয়েছে তাহলে এই 19-এর মধ্যেই ধুয়ে ফেলি। এটা হচ্ছে কুইক ওয়াশ, তো 19 মিনিটেই ধোয়া হয়ে যায়। 19 মিনিট লেখা থাকে, আধা ঘন্টার মতো লাগে আর কি ধোয়া হতে। তো এই যে মেশিনটাকে আমি অন করে দিয়েছি, এখন একা একাই কাপড়গুলো ধুয়ে নেবে। আমার কাছে মনে হয় যাদের কেনার ইচ্ছা আছে বা এই ওয়াশিং মেশিন সম্পর্কে জানতে চেয়েছিলেন, তারা আমার আজকের ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হবেন, এবং যদি সামর্থ্য থাকে তাহলে নিশ্চয়ই কেনার চেষ্টা করবেন, কেননা এটা খুবই দরকারি একটা জিনিস সংসারের। আপনার কষ্ট অর্ধেকের চেয়ে বেশি কমিয়ে দিবে। অনেকেরই আবার মতামত থাকে যে ওয়াশিং মেশিন কাপড় ঠিকমতো পরিষ্কার করতে পারে না, শার্টের যে কলারগুলো থাকে সেগুলো ধুতে পারে না। তো যেগুলো একটু বেশি নোংরা হয় সেগুলো আপনারা আগে বালতিতে ভিজিয়ে হাতে একটু ঘষে তারপরে ব্যবহার করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, যেহেতু আমি এত বছর ধরে ব্যবহার করে আসছি। প্রতিদিন তো সংসারের বাড়তি কোনো না কোনো কাজকর্ম করে নিতেই হয়। তার মধ্যে একটা কাজ হচ্ছে এই যে রুটি বানানো, আর এটা কিন্তু খুবই ঝামেলার একটা কাজ। প্রতিদিন হয়ে ওঠে না, বাচ্চা কাচ্চা সংসারের সব কিছু যেহেতু একা হাতে সামলাই, তো সবটা মিলিয়ে প্রতিদিন রুটি বানানো আমার পক্ষে সম্ভব হয় না। তাই যেদিনই একটু সুযোগ বের করতে পারি সেদিনই অনেকগুলো রুটি একসাথে বানিয়ে তারপরে বক্সে করে রেখে দেই, বেশ কয়েকদিন পর্যন্ত ফ্রোজেন করে খাওয়া যায়। গরম পানিতে আটাটাকে সিদ্ধ করে তারপরে রুটিগুলোকে বেলে নিয়েছি। রুটিগুলো বেলা হয়ে গেলে হালকা একটু রুটির এপিট ওপিট হালকা করে ভেজে নিয়েছি। এখন একটা বক্স নিয়ে নিয়েছি আর কিছু কাগজ নিয়ে নিয়েছি, যেগুলো হচ্ছে আটার তারপরে মুড়ির। এই কাগজগুলোকে আমি কেটে একটার উপর আরেকটা রেখে আবার কাগজ দিয়ে আবার আরেকটা রেখে এভাবে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। টানা সপ্তাহ 2 সপ্তাহ ভালো থাকবে। খুব কম পরিমাণে বানিয়েছিলাম, আর এগুলোই আমাদের বেশ কয়েকদিন চলে যাবে। সংসারে এই ধরনের কিছু কাজ থাকে যে এগুলো একেবারে করে রাখলে দেখা যায় পরের কয়েকদিন এই কাজের চাপগুলো কম থাকে, সেই সুযোগে অন্যান্য কাজগুলো করে নেওয়া যায় বা বিশ্রাম করে নেওয়া যায়। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সবগুলো কাজ সহজেই করে নেওয়া যায়। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা আমার কাছ থেকে আর কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন বা কি ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট হয়তো একদিনে পড়তে পারবো না, কিন্তু একটা কমেন্ট পড়ে আপনাদেরকে সেভাবে উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।